জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সরা উঠি। 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন হলো না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই প্রতিদিন তার জন্ম, কোনদিন তার মৃত্যু নেই। কালের কালাপাহাড় এসে কোনদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে নিয়ে যায়, তো একটি ঠাকুরের বেদি চিরকালই থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। রবি ঠাকুর মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি। নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশর্ত ভ্রুকুটি, এখনো প্রাণীর স্তরে স্তরে তোমার দিনের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা জেগে। নয় মৌবন্তী ভৌমিক, আজ 25শে বৈশাখ। এই গানটি ছাড়া যেন আজকের দিনটির কথা ভাবাই যায় না। জন্মেরও প্রথম শুভ দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভ তোমারও প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মাতন, তোমারও প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মাতন। হেনতান দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভ হেনতান দেখা দি কারবার, জন্মেরও প্রথম শুভ রিক্ততার বক্ষ ভেদি
দেখা দি কারবার জন্মের প্রথম শুভ। রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। শুনে বোঝা যাচ্ছে সুয়োরানী মানে খুব সুখে রয়েছে আর দুয়োরানী খুব দুঃখে আছে। কিন্তু সত্যি কি সুখে আছে সুয়োরানী? দেখে নেওয়া যাক মৌবনী ভৌমিকের কাছ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ কাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে ঘুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সেনাপতিকে ডেকে দাও। সেনাপতি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সেনাপতি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানী, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার আর মনেই রইল না। তারপরে সেদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাইনে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের ধারে, নদীর পাশে, ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে শঙ্খের গুলো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারিণীকে শুধলে, আহা, ঘরখানি কার? সে বলে দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে একলা বসে আছে। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে শুধলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এই ঘরে আমি থাকবো না। রাজা বললেন, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। কুড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনু ফুল, যেমনি তৈরি হলো অমনি মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, এমন সময় পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি। সকালে স্নান সেরে মাটির ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকে উঠছে। আমার ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? আমার ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় একলা বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় করে জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেন আর লাল পেড়ে শাড়ি।
স্নান সেরে মাটির ঘড়ায় করে জল তুলে আনলেন। দূরের সামনে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতের ওপর হাওদা চলল। পালকির আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চুড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় একলা বসে আছে। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে শুধলো, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেড়ে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, শুধু লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানী হয়েও কি চাই, সে কথা লজ্জায় মুখ ফুটে কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সেনাপতি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সেনাপতি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি বয়ে বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না।
লেখা কাবুলিওয়ালা গল্প। মিনি, আমার ছোট্ট 5 বছরের মেয়ে মিনি, সারাদিন ধরে বাড়িতে ঘুরপাক খায়, খুব কথা বলতে ভালোবাসে, আর মনে যে অদ্ভুত সব প্রশ্ন, তা তো শুনলে অবাক হয়ে যায়। একদিন এসে আমায় জিজ্ঞেস করলো, বাবা, ভোলা নাকি বলে যে হাতি নাকি নাকে জল টেনে ছাড়তে পারে। কেমন অদ্ভুত না বাবা, না হাতি নাকি জল টেনে ক্লাউডে ছাড়ে, ক্লাউড তো বাংলায় মেঘে ছাড়ে। আরেকবার এসে আমাকে বললো, বাবা, ভোলা কাককে কাউয়া ডাকে। এখন আমি কি করে বোঝাই ছোট্ট মনিকে যে কাক আর কাউয়া দুটোই সমান, কিন্তু খালি ভাষা আলাদা। এই সেই ছোট্ট মিনি সারাদিন একে ওকে এই ঘরে ওই ঘরে যত পারে জ্বালিয়ে যায়। আমার কাজের সময় এসে খালি আমার পাশে বসে আর আমাকে খালি জ্বালাতন করে। তো সেই মিনির একটা ছোট্ট গল্প। একদিন কাবুলিওয়ালা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মিনি হাঁক দিয়ে উঠলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি কোথায় যাও? কাবুলিওয়ালা যখন তার ঝোলা নিয়ে আমার জানলার দিকে এগিয়ে আসে, তখন মিনি তাকে দেখেই উল্টো দিকে দৌড় মারে তার মায়ের কাছে, ভয়। সে ভাবে যে কাবুলিওয়ালা ওই ঝোলার মধ্যে তার মতন ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে ছেলেদের ধরে নিয়ে যায়। কাবুলিওয়ালাকে সেদিনকে তো আর ভয় থেকে তার মন থেকে তো সেই কাবুলিওয়ালার ভয় সেদিন তাড়ানো যায়নি। কিন্তু তারপরে আমি যখনই যাই কাজে বা বাইরে যখনই যাই, দেখি মিনিকে কাবুলিওয়ালার সাথে প্রায় দেখতে পাই। একদিন কাজের চক্করে যখন আমি যাচ্ছিলাম বাইরে, তখন দেখি কাবুলিওয়ালা আর মিনি একটা বেঞ্চের উপর বসে খুব গল্প করছে, এবং মিনির হাতে এক থলি কিশমিশ আর বাদাম। তা দেখে আমি খুব বিরক্ত হই কাবুলিওয়ালার উপর। আমি ওকে পকেট থেকে একটা কয়েন দিয়ে বলি, কেন তুমি ওকে এরকম দাও, এবং ওকে দিতে মানা করি। কিন্তু কাবুলিওয়ালা খুব খুশি মনে এবং হাসি মনে সেই পয়সাটা গ্রহণ করে। পরে বাড়ি ফিরে জানতে পারি ওই পয়সার জন্য মিনি এবং তার মায়ের মধ্যে খুব অশান্তি বাঁধে। মিনিকে তার মা বলে, তুমি কেন এই পয়সা নিয়েছো এবং কে দিয়েছে? মিনি যখন বারবার বলে, এটা আমি নিইনি, এটা আমার কাবুলিওয়ালা দিয়েছে, তখন তাও ওর মা মানতে রাজি হয় না। পরে যখন তার মায়ের রাগের আন্দাজ করতে পারি, তখন আমি বাধ্য হয়ে মিনিকে নিয়ে যাই বাইরে ঘোরাতে। এবং যখন ঘোরাতে নিয়ে যাই, তখন আমি জানতে পারি এটা প্রথমবার বা দ্বিতীয়বার নয়, মাঝে অনেকবার কাবুলিওয়ালা এবং মিনি দেখা করেছে, এবং ওদের মধ্যে বন্ধুত্বটা বেশ গভীর এবং তা অনেক দিন ধরে চলেছে। এরপরে বসন্তকালে এরপরে যখনই কাবুলিওয়ালাকে দেখতে পাই, তখনই মিনির মা খুব চিল্লামিল্লি করে। তার মনে হয় কাবুলিওয়ালা এবং এরা সবাই তাদের বাড়িতে এবং তাদের এলাকায় ঝামেলা পাকাতে আসে। যখনই কোনো ঝামেলার আওয়াজ পায়, সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকে। বসন্তকালে একদিন কলকাতার সেই সকালে, যখন সূর্যের আলো পুরো কলকাতার অলিগলিগুলোকে আলোময় করে তুলেছে এবং এসে আমার পায়ের সামনে আলোকিত করে, তখন ঠিক সকালে শুনতে পাই বা রাস্তায় এক কোণায় খুব গোলমাল চলছে। বাইরে দেখি পুলিশ এসে হাজির এবং কাবুলিওয়ালাকে তারা ধরে নিয়ে যাচ্ছে। কাবুলিওয়ালাকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন আমি বাধ্য হই বাইরে বেরোতে এবং জানতে চাই ঘটনাটা কি। ঘটনা সূত্রে জানতে পারি, কাবুলিওয়ালা তার বাড়িতে যাওয়ার জন্য পয়সা নিতে এসেছিল। তার যত খরিদ্দার আছে, তাদের কাছে যত দেনা পাওনা বাকি ছিল, সব সেটা ও হাসিল করতে এসেছিল। তো সেই কারণেই সে তার একটি খরিদ্দারের কাছে আসে এবং সেই পয়সা, তার ন্যায্য পয়সা সে নিতে আসে। পরে খরিদ্দার দিতে তাকে মানা করে এবং কথোপকথনে কাবুলিওয়ালা তাকে ছুরি মারতে বাধ্য হয়। এরপরেই তাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় এবং সেদিন কাবুলিওয়ালাকে আমি শেষ দেখি। এরপরে কিছু বছরের জন্য কাবুলিওয়ালা জেলও হয়, কিন্তু সেদিন যখন যাচ্ছিল
ছোট্ট মিনি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে বলল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তুমি কোথায় যাও? কাবুলিওয়ালার হাতে তখন হাতকড়ি পরা, হাতকড়ি বাঁধা, এবং ও হাত তুলে বলে, মিনি, তুমি কোনোদিনও তোমার শ্বশুর বাড়ি যাবে না তো? মিনি তখন ছোট্ট মিনি বুঝতে পারেনি শ্বশুর বাড়ির মানে। ওর বয়সে সব মেয়েরাই তখন জানতো শ্বশুর বাড়ির মানে কি, কিন্তু আমি চাইনি কখনো মিনি তার শ্বশুর বাড়ির ব্যাপারে কিছু শ্বশুর বাড়ির সম্পর্কে কিছু জানো বা শ্বশুর বাড়ির সম্বন্ধে কিছু আন্দাজা করুক। ছোট্ট মিনি সেদিনকে শ্বশুর বাড়ির ব্যাপারে কিছু না বুঝলেও যখন বড় হয় ঠিক বুঝতে পারে এই কথার অর্থ। এবং সেই দিনই ছিল কাবুলিওয়ালার শেষ মিনির সাথে ছোট্টবেলার দেখা। এরপরে আস্তে আস্তে মিনি বড় হয় এবং ওর জীবনে কাবুলিওয়ালার জায়গা নেয় ওর ছোট্ট ছোট্ট বন্ধুরা। আস্তে আস্তে এই মিনি আমার ঘরে আসাও বন্ধ হয়ে যায়। খুব খুব অল্প সময় আমার ঘরে আসে এবং আস্তে আস্তে বুঝতে পারি আমার ছোট্ট সেই 5 বছরের মিনি আজ খুব বড় হয়ে গেছে এবং এখন মিনির বিয়ের বয়সও হয়ে গেছে। তো এই মিনির বিয়ের দিন ঠিক হয়ে গেল। শীতকালের সকাল, মিনির বিয়ে ঠিক হয়েছে এবং এই সময় হঠাৎ আজ আমার সকাল থেকেই কেন জানি না খুব দুঃখ। আমার ছোট্ট মিনির আজ বিয়ে। বাড়িতে সবাই আজ খুব আনন্দে, বারান্দায় এখানে ওখানে সবাই মানুষ বেশ চেল্লামিল্লি এবং বেশ আনন্দে রয়েছে। ঠিক এই সময় হাজির হলো সেই কাবুলিওয়ালা। নেই তার লম্বা দাড়ি, নেই তার লম্বা চুল, নেই তার সেই ঝুলন্ত ব্যাগ যা দেখে মিনি সবসময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতো। আমি তাকে প্রথমে চিনতে পারিনি, কিন্তু পরে যখন চিনতে পারলাম আমার মনে খুব একটা অদ্ভুত লাগলো। এই আজ সুখের দিনে কেন এই অশুভ দৃষ্টি? কাবুলিওয়ালা একজন খুনি এবং তাকে এই সুখের দিনে আমি আশা করিনি। কাবুলিওয়ালা প্রথমে আমাকে দেখে আমার হাতে এক মুঠো সেই বাদাম এবং কিশমিশ দেয়। আমি ওকে বলি যে তুমি দয়া করে এখান থেকে যাও। আজ আমার ছোট্ট মিনির বিয়ে। কাবুলিওয়ালা সুখী হলেও সে তখন একবারের জন্য সেই ছোট্ট মিনিকে দেখতে চায় এবং আমি চাইনি সেদিন যাতে সে দেখুক। পরে আমি পয়সা দিতেই কাবুলিওয়ালা বলে উঠলো, আমি পয়সার জন্য মিনিকে কখনো আমি বাদাম বা কিশমিশ দিইনি। মিনির বয়সী আমারও একটা ছোট্ট মেয়ে আছে কাবুলে, তাকেও আমি খুব ভালোবাসতাম এবং ভালোবাসি। মিনিকে দেখে আমার সবসময় ওই ছোট্ট মেয়ের কথাই মনে পড়ে। মিনিকে দেখে আমার ছোট্ট মেয়ের কথাই মনে পড়ে। তারপর কাবুলিওয়ালা পকেট থেকে একটা কাগজ বার করে এবং কাগজের মধ্যে সেই তার ছোট্ট নিজের মেয়ের হাতের চারকোলের হাতের ছাপ রয়েছে। সেই দেখে আমি খুবই কাঁদো চোখ নিয়ে বুঝতে পারি পিতার কি মনের দুঃখ, তার মেয়েকে না দেখতে পাওয়ার দুঃখ, এত বছর ধরে তার মেয়ের থেকে আলাদা থাকার দুঃখ। সেই দুঃখ দেখে এবং কাবুলিওয়ালার চোখ ছলছল অবস্থা দেখে আমি বাধ্য হয়ে মিনিকে ডেকে আনতেই কাবুলিওয়ালা প্রথমে তো মিনি আর তাকে ও কাবুলিওয়ালা বলে ডাকে না। মিনি তাকে চিনতেই পারে না, যা দেখে কাবুলিওয়ালা খুব অবাক হয়ে যায় এবং সে কখনো বুঝতেও পারেনি তার ছোট্ট মিনি আজ এত বড় হয়ে গেল। মিনিকে যখন সে বলে, মিনি তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ, মিনি তখন লজ্জা পেয়ে ঘরের ভেতর ঢুকে যায়। আজ আমার ছোট্ট মিনি তার শ্বশুর বাড়ির কথা বুঝতে পেরেছে। আজ আমার ছোট্ট মিনি শ্বশুর বাড়ির ব্যাপারে জানে এবং তার আজ বিয়ে। এই দৃশ্য দেখে আমার ঠিক সেই 5 বছরের মিনির কথা মনে পড়লো। তখন তাকে ঠিক এইভাবেই জিজ্ঞেস করা হয়েছিল তার বিয়ের কথা এবং সে কিছু বুঝতে পারেনি। এই দেখে আমি কাবুলিওয়ালার দুঃখ বুঝতে পারি এবং আমাদের দুজনের চোখেই জল। আজ দুজনেই হয়তো আমরা বুঝতে পেরেছি পিতৃত্বের দায় এবং কতটা
ব্যথা রয়েছে দুজনের মনে। তখন আমি বাধ্য হয়ে কাবুলিওয়ালাকে কিছু পয়সা দিই, যাতে সে তার ঘরের বাড়িতে যেতে পারে এবং তার ছোট্ট মেয়েকে দেখতে পারে। কাবুলিওয়ালা যখন যায় তখন মনে মনে এটাই ভাবে যে তার আজ তাকে তার সেই ছোট্ট মিনি, সেই ছোট্টবেলার বন্ধু চিনতে পারেনি, তো তার মেয়ে চিনতে পারবে আদৌ? আজ আমি বুঝতে পারি পিতার কত বড় হয়ে গেল আমার মিনি, এবং পিতার মনে কত ব্যথা থাকতে পারে। 59তম জন্মদিনে আমার একটা ছোট্ট প্রচেষ্টা শুরু হলো। এসো নাকি। যে রাতে ভোর দুয়ার গলি ভাঙল ঝড়ে, জানি না তো তুমি এলে আমার ঘরে। যে রাতে ভোর দুয়ার গলি ভাঙল ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে পাহাড় তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গলি ভাঙল ঝড়ে, অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মালিনী। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মালিনী। ঝড় যে তোমার জয় ধ্বজা, তাই কি জানি কুসুম বুক ভরা মোর ঘরে আর শূন্যতার বুকে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গলি ভাঙল ঝড়ে। One, start. সার্থক জনম আমার জন্মেছে দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি তোর অঙ্গ জোড়ায় তোমার ছায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তা তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। Three, two, one, start.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক।
পিছনে আমরা দিয়ে লাগাতে হবে না, এমনি দেখো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাই, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, আর বসেছে শুক্রবারী বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, সে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকু, শস্য ছোলা ময়দা আটা, শীতের পার নকশা কাটা, হাসি কড়াই বেরি হাতা, শহর থেকে সস্তা সাতা, সে পড়াই এখো উড়ে মাছি যত বেড়াই উড়ে, ঘরে রাখি নৌকা বেয়ে আল্লঘাটে চাষি ডুবে। অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের কাছে জল ছিটিয়ে সাঁতার কাটে। কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহের লেখা গান আমার ভিতর বাহিরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসে ডাবরণে মুখ তার, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুখ তার, তেমনি তোমার গভীর চলা, তেমনি তোমার গভীর চলা, ভিতরে বন্ধরে আমার বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রবির বাসা রবি ঠাকুর, তুমি আমার শুধুই রবি, সকলের কাছে তুমি যতই হও না কবি। আবার তো ঘুরে এলো এক তপ্ত বৈশাখ, দীপ্ত তেজ জগজগে মুখ, কোথায় তুমি আজ? প্রতি বৈশাখে হাসি মুখে তুমি দুয়ারে দাঁড়াও এসে, আজ কেন প্রিয় নয়ন আমার বড়া জলে অবশেষে? চারিদিকে আজ শুধু হাহাকার, শুধু বিলীন মুখের হাসি, আকাশ গঙ্গায় বাসিয়ে তুলি, বাজাও তোমার বাঁশি। নমস্কার। এবং সুচন্দ্র ভৌমিক, তবলায় বন্ধন ভৌমিক। তবলাটা ঘোরাবো না? দাঁড়া তবলাটা আসুন। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা।
আমাদের বাড়ির সন্তান রনিশ ভৌমিক তারা এই ইয়েটা রবীন্দ্রমূর্তিটা লিখেছে। আপনি জোরে বলুন। নমস্কার, নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসিসিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারত না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা, আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুভাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুভাত আজও খোঁজে, ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে, 2 বছর হলো, আর তো মাত্র বছর 25। ঠাকুর মুখ তোলো, 100 বছর বাঁচতে চাই, এখন আমার 60। 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা। ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইয়েছ বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। করণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক নিষ্ফল মাথা ফুটে, তরুণ বালক কি যন্ত্রণায়। আমি যে দেখেছি দেখিনি তরুণ বালক ছুটে, কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু চলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। হৃদয় কমল
এসো দেবী এসো এ আলোকে একবার দৌড়ে হেরে চোখে এসো দেবী এসো এ আলোকে একবার দৌড়ে হেরে চোখে মনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোরমে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল মনোমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল মনোমাঝে মধুর कररे रानी तेरे तप करे पिट तक कारो कररे राना कररे रानी तेरे तप करे पिट तक कररे रानी तेरे तप करे पिट तक कारो कररे कारो कररे इल्ला कररे रानी तेरे तप करे पिट तक कारो कररे আমরা সবাই জানি আজকে রবীন্দ্রবার্ষিকী, কিন্তু আমি শুরুতেই সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি একটা নজরুলগীতি করছি আপনাদের সামনে। আরে না, এটা কবিপক্ষই চলছে, রবীন্দ্র নজরুল না, ঠিক একসাথে আছে। প্রণাম জানানো হবে, অসুবিধা নেই। শুরু করছি। কারা রইল উহ কপাট, কারা রইল উহ কপাট, ভেঙে ফেল গর্বের লোপাট, রক্ত জমাট শিকল পূজার চন্দ্রেরি, ওরে ও তরুণ নিশান বাজাতো তোলার নিশান, ধ্বংস নিশান অনুপ্রাচীর প্রাচীর দেবী। কারা রইল উহ কপাট, গাজনের বাজনা বাজা কে মালিক কে এসে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে এসে রাজা, কেটে সাজা মুক্ত চাবি সত্য ফেলে, আহা বাজে হাসি বলবান করবে পাখি, সর্বনাশী শিকাইতে তথ্য ফেলে। কারা রইল উহ কপাট, ওরে ও পাগলা ভোলা বেড়ে দে তোলায় ডোলা, ওরে ও পাগলা ভোলা বেড়ে দে তোলায় ডোলা, কারণ ভোলা জোরছে ধরে হাত কাটানে, মারহা খায় দেরি হাত, মারহা খায় দেরি হাত, কাটেনে বিন্দু বিডা যা করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তারা রইল উহ কপাট, নাচে কই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, নাচে কই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, দেখি ভিন তারা ধর ভিত্তি নারী, প্রতিমার ভাঙবে গলা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা কেন পারি। তারা রইল উহ কপাট, তারা রইল উহ কপাট, তারা রইল উহ কপাট। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উচ্চতার ঢালুটার বাড়ি, চিকচিক করে বাড়ি কোথা নাই কাদা, এক ধারে কাল বন ফুলে ফুলে সাদা, কালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক, আর পরে আমন তাল বন ছাড়ি, গায়ের বাবুল পড়া তার ছায়া তলে, ধীরে ধীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে,
সকালে বিকালে তবু নাই হলে পরে আরে আসলে থাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে বালি ফেলা। দিয়ে মাঝে তারা বটিগুলি মাঝে বতুরা কাপড় কাছে গায়ে দিল কাজে নমস্কার। হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি কন অকারণ মায়া বন বিহারিণী নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে খুশিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুকর অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব মাধুর বিভিন্ন সে প্রেমাধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি কন অকারণ মায়া বন বিহারিণী 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 শারদ প্রাতে আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা আগমনী কত যে তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা আগমনী কত যে ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো যে কথা নাই প্রাণের ভিতর আগোচরে গানে গানে নিয়েছিলে চুরি
সাথে আমার রাত পোহালো, শারদ প্রাতে আমার রাত পোহালো। খুব সুন্দর। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমের মনে গানে পাগল করে মরি, হায় হায় রে মা। ফাগুনে তোর আমের মনে গানে পাগল করে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়াছ পটের উলে, নদীর কূলে কূলে। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়াছ পটের উলে, নদীর কূলে কূলে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া টুকরো করে আছি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া। আমার গেল সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনায়, ফুলের কাছাকাছি
সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝি লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। স্বর্গে আমি করব গীতে ডোনা তার নৌকোটিতে। গাম ছেড়ে দাও ওগো আমি তুফান মেলে বাঁচি। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা হর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে করিবে কে আসে পারে, দেখিয়ে যেন মনে হয় চিনি উহারে। ওরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি ভুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও মুখো হেসে আমার সোনার ধান দিতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি বলে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লাহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানুষ গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ারে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র
শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভোকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ফেলা হলো দেখি লেখা, ভুখা আছো মরগ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গাজানি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। এর সব দ্বার খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে গ্রন্থ কেতাব নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। এরা আমাদেরই পিতা মাতামহ, এই আমাদেরই মাঝে। তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসো না বন্ধু, আমার আমিষে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈসা। কে জানে কাহার অন্ত আদি, কি পায় কাহার দিশা। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরসী ভাই, ইহারি কুটির বাসে। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরসী ভাই, ইহারি কুটির বাসে। জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সেরই ঘরে। ও কে চণ্ডাল, চমকাও কেন? ও নহে ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারি করো হেলা, ও হেলা কাহারে বাজে। হয়তো গোপনে ব্রজের গোপাল
এসেছি রাখাল সাজে, চাষা বলি করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দাঁড়ে দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝি কবে এলো ভোলানাথ, গিরি যায়া তাকি চিনি। তোমার ভোগের রাস হয় পাছে, ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মাল দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সীমার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তাদের মেটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরি জানে, তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফিরেছে তোমায় মৃত্যু বিবরে টানি। যুগে যুগে পশু ফিরেছে তোমায় মৃত্যু বিবরে টানি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়া তীরে রুদ্র বায়ু ধরিত্রুর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তিম ফুলে। সেখানে নিভৃতে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টির অতীত জাদু। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নাদে হায় ছায়াবৃত্তি। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার অবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেখরের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমনস্যিকতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যুরা পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায়। দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে পাদস্কাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধরিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এলো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার শেষে রশ্মিপাতে, তারা ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলেপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।
যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আবাসে দেখা দিল গগন পারে, চুমুকে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয়ে রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল বেলে ডুববে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলু রবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে তো অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, কে আমারে, কে আমারে। কবিপ্রণা গীতাঞ্জলি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্তজেথা বয়সন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখে হতে উচ্চশিয়া ওঠে, যেথা নির্বাসের স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা। Where the mind is without fear and the head is light-hearted, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into the heaven of freedom, my Father, that my country of India. डोले बाहे की बामी दुबार, फूले फूले डोले डोले बाहे की बामी दुबार, रोटिनी हिलोलो तुले करना चुलिया जा, पीको की बाकुंजे कुंजे, पीको की बाकुंजे कुंजे, गाय की जानी किसेर लागे प्राण आए हाय, फूले फूले डोले डोले गाय की बामी दुबार, फूले फूले डोले डोले गाय की बामी दुबार, रोटिनी लोलो तुले करना राजा, पीको की बाकुंजे कुंजे, पीको की बाकुंजे कुंजे, আবৃত্তিটা বলে দে। কি জানি কিসের লাগে
সবাই এখানে রয়েছে, মামা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা চিত্র। বাবা চুপ। হাসবে না। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পার আকাশে। একটা ছিল ছাইয়ের গাদা মস্ত টিভির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত। কেউ জানে না সেই যে আমার পাহাড় মিছি মিছি, তারই তলায় ঢুকেছিলেন একটু তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল, 6 বছরের ছিল। সেদিন দিল আমার কাছে প্রথম পাতা মেয়ে। চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে। সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিন। জল খাবারের অংশ আমার এনে দিতেন তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত বা দুধ যা বাকি থাকতো দিতে। জানতো না কেউ সে তো, পিঁপড়ে খেত কিছু টাকা, গাছ কিছু বাকি। চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে। মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কবি। চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মূর্খ। কেউ জানে না সেটাই থাকে নষ্টাবক্র মুনি। মাটির পরে দাড়ি গজায়, কথা কন না উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেন কানে রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিন তার তলে শেষ খেলা। ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে। রাত্রে যখন শুয়ে বিছানায় পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্থা করে। আর সেখানে নেই তখন গয়না শুরু, অনেক দূরে চলে গেছে অষ্টাবক্র। দুলেন্দ্র ভৌমিকের লেখা কাহিনী কাঠুরিয়ার গল্প। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। করো করো। ছিদাম নামেতে এক ছিল কাঠুরিয়া, কুরুল হারাইয়া জলে মরিল কান্দিয়া। বুঝলেন বুঝলেন গো বাবু মশাই, গরিব ছিদাম বড় সৎ আর নির্লোভ ছিল। নিল তারপর কিন্তু তার বউ পিতিম জ্বালায় দেখে ভিসিতে স্বপন। এ না হলে জমে কি গো আধুনিক রূপকথন। ছিদামের কান্না শুনে কি হলো, কি হলো? কান্দন শুনিয়া কুলে, কান্দন শুনিয়া কুলে জলদেবী আসি কহিলে, ছিদাম ছিদাম। কে ডাকে? ছিদাম। এ কি নদীর বুকে কে এই অপরূপা নারী? বাবা ছিদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গা মা? জলের মাঝে এখানে কি করছো? আমি জলদেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। হ্যাঁ মাগো, আমার সর্বনাশ হয়েছে মা। আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুরুল জলে পড়ে গেছে মা। আমি বড় গরিব গো মা, কাঠ বেচে পেট চালাই। কুরুলটা না পেলে আমাদের ভাত জুটবে না মা, আমার পরিবার। এই ব্যাপার, দেখি
তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলে সব পারবে গো মা, সব পারবে। দেখ তো বাচ্চা, এইটা তোর কুড়ুল। না মা, এ তো সোনার কুড়ুল, এইটা আমার না। তবে কি এইটা? এই মা, কেন পরিহাস করছো মা গো? এ তো রূপোর কুড়ুল। আমি দিন দরিদ্র, সোনার রূপোর কুড়ুল আমি কোথায় পাবো? এইটা আমার না। এবারে দেখ তো বাচ্চা, এইটা। হ্যাঁ মা, এই তো, এই আমার কুড়ুল। তুই বড় সৎ চিদা, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা। সততার পুরস্কার হিসেবে সোনা, রূপো আর লোহা, এই 3টে কুড়ুলই তোর হলো। আর শোন, আবার কখনো যদি জলে তোর কোনো বিপদ হয় তাহলে আমাকে স্মরণ করিস। হ্যাঁ মা। তোর সমস্যা আমি দূর করে দেব। এই নে, এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো সোনার কুড়ুল। দাদা, সত্যি সোনা? আর একেবারে 22 ক্যারেট? বলো দেবীর দেওয়া সোনা, ওতে কি ভেজাল থাকে নাকি? মুক্তু পতাকা একেবারে খাঁটি। এ যে তোমার লোহারটার চাইতেও ভারী গা। 10 কিলো কম তো হবেই না। হ্যাঁ, তবে জয় মা জলদেবী, জয় মা। হ্যাঁ গা, জলদেবীর একটা ভারত রত্ন দেওয়া যায় না? দেখো, ওটা তো আমার বাপের দেওয়া মোজা নয় যে আমি ইচ্ছে করলেই কাউকে পইরে দিতে পারি। কিন্তু এত সোনা দিয়ে কি হবে গা? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো, আমার দিকে একবার তাকিয়ে দেখো, বড় লোক ভিনিদের মতো দেখাচ্ছে না আমার? বড় লোক হলে কি হয় গা? মুখ ধরপড় করে। হাই, ওগো, ওগো দিব্যি গেলে বলছি, আমারে দেখো। হ্যাঁ গা, হ্যাঁ, আমারও কেমন মুখ ধরপড় করছে। এটাই বুঝি বড় লোক হওয়ার লক্ষণ? এইটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার তো কুর্তিতে নাচতেও মন চাচ্ছে। খবরদার, খবরদার, ওই মনটি করো না। তোমার গেটে বাদ বাবা, নাচানাচি করে বিপদটা বাড়ায় না। তবে গান গাই? বাড়ির পেছনে বাঁশ বাগান, অসময়ে শিয়াল ডাকাবি বউ। এত সোনা দিয়ে কি করবে, কিছু ভেবেছো? ভাবা ভাবির কি আছে? ঠাকুরের দেওয়া সোনার কুড়ুল, ওটা মাথায় করে রেখে দিতে হয় গো। সারা তো সব ভ্রম কথা। জলদেবী সোনা দিয়েছে, ব্যবহার করা হয়। ওই সোনার কুড়ুল ভেঙে আমি গয়না গড়াবো। প্রথমে গড়াবো গেল গিয়ে শিখ, তারপর নেকলেস, তারপর শীতে হার, কান পাশা, ঝুমকো, দুল, হাতে হাত পদ্ম, মকরমুখী কঙ্গন। এখন কেমন দেখা দেবে আমারে? হাতে সোনার হাত পদ্ম লাগায়ে দত্তদের দাওয়ানে যখন ঘুটে দিবি না, তখন তো রূপ একেবারে ফেটে টেটে পড়বে রে। ওসব বাসনা ছাড়, ঠাকুরের দেওয়া কুড়ুল, ওসব ভাঙা টাঙা চলবে না। আলবাত চলবে, 100 বার চলবে। বের করে একদম সোনা দেশে মতো কখনো ভেবেছো ওটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে ক্যাথা দেবে। সব রাও, বাদ বন্ধ করে গা। তুইও হিন্দি বাদ বন্ধ করে গা। আচ্ছা, তুই রেগে গেলে এমন হিন্দি বলিস কেন বলতো? চুপ কর বললেই তো আমি চুপ মেরে যাই। সুপ কর বলে রাগ করতেই না, তাই বলতে হয় সব রাও। হিন্দি বইতে দেখো না? বলে খেতে পাই না, আবার বই দেখবো। এই তুই কোত্থেকে দেখিস রে? কেন? দত্তদের সোর বৌদির ঘরে? হ্যাঁ না, শুনছো? একটু সোনা বেশি একটা কালার টিভি আনো না? বলছি না, ঠাকুরের জিনিস বেচার কথা মুখে আনবি না। তুমি আমার নিষ্ঠুর হলে কেমন করে গা? সোনা দেখে তুমি এত বদলে গেলে? তোমার ইচ্ছে করে না বউর একটু সাজিয়ে তারে দেখতে? কত লোক তো বউরে বিউটি পার্লারে নিয়ে বক্সিং করে, ভুল কামিয়ে সাজায়। সে যারা বউকে বরযাত্রীর গাড়ি ভাবে, তারাই বউকে সাজায়। আর তাছাড়া থামলে কেন বলো?
বলছিলাম থাক। টাকাটা কিছু বলো, কি বলছিলে? না মানে বলছিলাম যে তোকে 20 কিলো সোনা দিয়ে সাজালো হতো, তুই আর শ্রীদেবী হবি না? তাহলে একটা পাখা কেন? মাথার উপর বন বন করে ঘুরবে, পাখা ঘুরলে শরীরটাও জুড়বে। কথা শোনো বউয়ের। আরে বাবা, পাখা এখন যত ঘোরে না তার থেকে থেমে থাকে বেশি অনেকক্ষণ। লোকে অফিসার সহ্য করে না। উপায় নাই বলে করে। যেমন আজ 22 বছর ধরে তোকে আমি সহ্য করছি। তুমি বলতে চাইছো আমি লোডশেডিং? গায়ের রং কালো বলে এত কোটা দেবে? তুই লোড শেডিং হবি কেন? তুই তো স্রেফ লোড। লোড? লোড মানে কি গা? লোড মানে বুঝে কাজ নেই, বড় খিদে লেগেছে, খেতে দে। না, আগে শোনা ফ্যাসলা হবে, তারপর খাওয়া। ফ্যাসলা শুধু মধু বকছে। বকবো? দে খেতে দে। আগে গয়না দাও। আগে খেতে দে। গয়না দাও। খাওয়া। না খাবো, গয়না। খাওয়া। খেতে দেবো। খেতে দে বলছি তো। ছাড়, রাতি খেতা ছাড়। ওসব গয়না টয়না হবে না। তবে ভাতও হবে না, পুরো সেটে পেট ভরা হবে। স্বামীটা খেতে ফুটে এলো, তাহলে স্যার তুই ভাত দিবি না? না দেবো না, আমি এখন মডার্ন নাকি বলো না, তাই হয়ে গেছে। মডার্ন? সেটা কি জিনিস? আছে আছে? কি আছে? মডার্ন হলে নিজের স্বামীর চাইতে অন্য পুরুষ মানুষের বেশি দেবে, তার সঙ্গে মাখামাখি করতে হয়। আমিও এবার তাই করবো। তা যদি করতে পারিস না, তবে জানবো এই জগতে আমার চেয়েও গাঢ় একজন অন্তত আছে। তোর এই কাকটকরা চেহারার দিকে তো কাকও তাকায় না রে। তুমি একটা পাশুনি, তোমার মধ্যে কি ভালোবাসা বলে কিছু নেই? ভালোবাসা দু রকমের হয় জানিস তো। যেমন হচ্ছে এই ধর তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি। একটা তো রোজ ইস্ত্রি মারতে হয়, অন্যটাতে মাঝে মাঝে মারলেও চলে। তা তোমার ভালোবাসা কোনটা, তাঁত না সিনথেটিক? সিনথেটিক। নিত্যি না করে হপ্তায় পালিশ করতে হয়। তাহলে তুমি সোনা দেবে না? না? তাহলে থাক তোমার মন, আমি চললাম। এই বউ ভাই শোন, এই দেখো। আজও খেতে দিবি না? না দেবো না। দিবি না? না, সোনা নয় দেবে না, কিন্তু রূপোটা দিয়ে দাও, মন গড়াবো। ফের ঘ্যাম করছিস, কিছু করবি? তুমি চুপ করো, যদি রূপো না দাও তাহলে তোমারে ছেড়ে চলে যাবো, আত্মহত্যা করবো। কেমন করে করবি? সে তোমারে বলবো, পাড়ার মানুষ জানবে বদ্ধ স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। সব করবি, যা জানা আছে আমার, যা আছে তো ঠিক আছে, দেখাচ্ছি মজা তোমারে, কত ধানে কত চাল তোমারে টের পাওয়াচ্ছি। এ কি করলি বউ, এ কি করলি? এমন চন্ডাল রাগ তোর? মাগো কি হলো আমার মা, কেন হলো? আমার বউ পদ্মরানী জলে ডুবে আত্মঘাতী হলো। ও মা জলদেবী, তুমি বলেছিলে তোমায় স্মরণ করতে। মাগো ছিদাম, কিরে ছিদাম, কাঁদছিস কেন? আবার বুঝি কুরুল হারিয়েছে? না মা, কুরুল না, এবার আমার বউ ডুবে মরেছে মা। আমার একটা বউ, দয়া করে ফিরিয়ে দাও তাকে মা। ও যা চায় আমি তাই দেব, পার্লারে আমি ওকে বক্সুল করতে দেব মা। এই ব্যাপার? আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি তোর বউ এনে দিচ্ছি। দেখ তো বাবা, এই তোর বউ কিনা? উমা, এ তো হেমা মালিনী। ও হ্যাঁ মা, হ্যাঁ এই আমার বউ। ছি ছিদাম, তোকে আমি সৎ আর নির্লোভ জানতাম। তুই সোনার উপর লোভ ত্যাগ করলি, আর শেষে কিনে এক সুন্দরী মেয়েকে দেখে ভুলে গেলি। তোর এত অধঃপতন। আমার দোষ নিও না, কোনো লোভ বা মোহ থেকে কথা আমি বলিনি। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষে নেয়। আমি যদি আগের মতো বলতাম হেমা আমার বউ নয়,
তাহলে এরপর তুমি রেখাকে তুলতে, আমি বলতাম না এও আমার বউ না। তারপর আমার খেদার খানদানি বউটাকে তুলে বলতে, হ্যাঁ চিদাম এইটা কি তোর? আমি বলতাম হ্যাঁ। গতবারের মতো এবারও আমার সততায় মুগ্ধ হয়ে তুমি 3টে বউকেই আমায় দিয়ে দিতে। এক বউতেই আমার এই হাল মা, 3টে বউ নিয়ে যে আমার কি হাল হতো সেটা কি তুমি মা হয়ে বুঝতে পারো না? তাই পয়লাটাতেই বলে দিলাম, হ্যাঁ মা এইটা আমার বউ। ঠিকই রে, তুই বাবা তোর খাদা বউটাকে নে। তারপর ছিদাম অঙ্গে খান্ডার নিব হয় সুশোভন, ছিদাম অঙ্গে খান্ডার নিব হয় সুশোভন, এতে কহি শেষ করি এরূপ কথন।